হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের মধু। কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা যাচ্ছিলাম শ্যামসুন্দরী মায়ের কাছে পুজো দিতে। আমি আর আমার মা যাচ্ছিল। হঠাৎ করেই সকালবেলা উঠে একটু মনটা টানলো যে আজকে অমাবস্যা আছে, তো শ্যামসুন্দরী মায়ের কাছে গিয়ে একটু পুজো দিয়ে আসে। আমি এর আগে কোনো দিনও যাইনি এই শ্যামসুন্দরী মায়ের কাছে পুজো দিতে। ফোনেতে অনেকবার দেখেছি যে বাচ্চা মেয়ে রূপে পূজিত হয়, অনেক কিছু দেওয়া হয়, চকলেট, টেডি, আর মেন হলো চাল কলা দিয়ে পুজো দেওয়া হয়। মায়ের প্রধান ভোগ প্রসাদ। তো আমি সকালবেলা উঠে মাকে ফোন করে বললাম যে এরকম পুজো দিতে যাবে? মা বললো যে ঠিক আছে যাবো বলে হঠাৎ করে আধ ঘন্টার মধ্যেই রেডি হয়ে সকালবেলা আমি আর আমার মা দুজন মিলে চলে গিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। গিয়ে দেখলাম বিরাট বড় লাইন পড়েছে। গিয়ে এবার লাইনেতে আমি দাঁড়াই, আমার মাকে একটা জায়গায় বসিয়ে দিয়েছিলাম যে মন্দিরের সামনে লাইনে চলে আসলে তখন মাকে ডেকে নেওয়া যাবে। আর এইদিকে আমি পুজোর জন্য নিয়েছিলাম একটা ডালা, যে ডালাতে বাচ্চাদের যেরকম ফ্রুটি, চকলেট এইসব দেওয়া হয় সেই সব দেওয়া ছিল, আর মেন চাল কলাটা একটা করে দেওয়া ছিল। আর তার সাথে আমি আরও একটা চকলেটের বক্স আর একটা টেডি বিয়ার নিয়ে নিয়েছিলাম এক্সট্রা মাকে পুজো দেওয়ার জন্য। আর এদিকে মন্দিরের মধ্যে এবারে আমরা প্রবেশ করে গেছিলাম প্রায় 2 ঘন্টার মতো লাইন দেওয়ার পরে। তারপরে মন্দিরের মধ্যে প্রবেশ করেছিলাম। করার পাশেই মায়ের একটা ফটো সামনে দেওয়া ছিল, খুবই সুন্দর লাগছিল দেখতে, দারুণ মুখটা কি মিষ্টি লাগছিল দেখতে, আমার তো খুবই ভালো লেগেছে। তারপরে মন্দিরের ভিতরেতে যখন একটুখানি ভিতরে ঢুকলাম তখন দেখলাম ওখানে একটা বড় শিবলিঙ্গ আছে মহাদেবের। সেখানে তারপর লাস্টে আমরা মায়ের মন্দিরে প্রবেশ করি এবং মাকে পুজো দিই, এবং সামনে থেকে মাকে আরও মিষ্টি লাগছিল। আমরা ভালোভাবেই পুজো দিয়ে তারপর আমরা ওখান থেকে বার হয়ে একটু রেস্ট নিয়ে তারপরে চলে আসি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর তোমরা কীরকম কী ভিডিও চাইছো আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। তোমার সবার কমেন্ট পড়ি এবং রিপ্লাই দিই। যতক্ষণ না আমার ভিডিও আসছে ততক্ষণ তোমরা পুরাতন ভিডিও দেখতে থাকো আমার। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো। বাই বাই। রাধে রাধে।